সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সোমবার 17ই আগস্ট নবম পে স্কেল নিয়ে একের পর এক বড় বড় খবর এসেছে সচিবালয় থেকে। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব একেবারে আজকের বৈঠকের সবশেষ ফলাফল, সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ, বাজেট বরাদ্দের সঠিক অঙ্ক, বাস্তবায়নের সময়সূচি এবং সরকারের শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ সব বক্তব্য। কোনো ভূমিকা ছাড়াই সরাসরি চলে যাচ্ছি আজকের সবচেয়ে বড় আপডেটে। আজ সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পে স্কেলের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়িত হবে। তবে তিনি এটাও জানিয়েছেন যে পে কমিশনের অনেকগুলো দিক এখনো বিবেচনাধীন রয়েছে এবং এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। তার ভাষায়, আজকের বৈঠকে আলোচনা হয়েছে, তবে পরে আবার আরেকটি বৈঠক হবে। অর্থাৎ প্রক্রিয়াটি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি, তবে এটি যে দ্রুতগতিতে এগোচ্ছে সেটি স্পষ্ট। দর্শক, এখন চলুন জেনে নেওয়া যাক আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে নির্দিষ্ট তথ্যটি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজ প্রকাশিত হয়েছে একটি বিশেষ ই-বুক, যার শিরোনাম জনগণের সরকারের 180 দিন। সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত এই বিশেষ প্রকাশনায় প্রথমবারের মতো সরকারি নথিতে নবম পে স্কেল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য উঠে এসেছে। এই ই-বুকে নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর শিরোনামে একটি আলাদা অংশে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এখান থেকে আমরা জানতে পারছি সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে আপডেটেড তথ্যগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল, সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রথম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। এবং এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হল, সচিব কমিটির সকল সদস্য ইতিমধ্যে এই চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করে দিয়েছেন। অর্থাৎ প্রশাসনিক পর্যায়ে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেছে এবং এখন শুধু সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা বাকি রয়েছে। অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে। দর্শক, বাস্তবায়ন প্রক্রিয়াটি কিভাবে হবে সেটিও আজকের প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ই-বুকে স্পষ্ট করে বলা হয়েছে, নতুন বেতন কাঠামো 2টি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম বছরে শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি কার্যকর করা হবে। এরপর দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক আর্থিক সুযোগ সুবিধা কার্যকর করা হবে। এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতদিন পর্যন্ত বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নানা রকম গুঞ্জন এবং অনিশ্চয়তা ছিল, কিন্তু আজকের সরকারি নথিতে বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে গেছে। এবার আসা যাক বাজেট সংক্রান্ত সবচেয়ে সঠিক এবং সবচেয়ে সাম্প্রতিক অঙ্কের হিসেবে। ই-বুক অনুযায়ী 2026-27 অর্থ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার জন্য মোট 99,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর পেনশন এবং গ্র্যাচুইটি সহ এই খাতে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে 1,41,434 কোটি টাকা। এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে বোঝা যাচ্ছে সরকার সত্যি এই বিপুল অঙ্কের অর্থ সংস্থানের জন্য বাজেটে প্রস্তুতি নিয়ে রেখেছে। দর্শক, এবার জেনে নেওয়া যাক মূল কমিশনের সুপারিশ ঠিক কতটা ছিল এবং সচিব কমিটি চূড়ান্ত সুপারিশে সেখান থেকে কি পরিবর্তন এনেছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে